11th ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যাল, যেখানে আমরা কচিকাঁচাদের নিয়ে এই মুহূর্তে চলছে সিট অ্যান্ড রক কম্পিটিশন, যেখানে নিশ্চয়ই সবাই উইনার, এবং তার মধ্যে থেকে এত কচিকাঁচাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। সেই কম্পিটিশনটার মধ্যে কে প্রথম হবে, কে সে নিয়ে একটা তো আছে, আর উদ্দীপনা রয়েছে এখানে, বাবা মা যারা রয়েছে তাদেরও প্রচন্ড উদ্দীপনা। এবং আমরা টুডে স্টোরি থেকে এই কাভারেজে রয়েছে এই মুহূর্তে, এবং আছি কলকাতা মিউজিয়ামে এবং মিউজিয়াম চত্বরে।
বলে নেব বিবেকানন্দ কলেজের এনএসএস ব্যাচের সঙ্গে, তাদের অসাধারণ পারফরমেন্স 11 ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যালে, এবং সেই রেশ ওদের মধ্যে রয়েছে এবং প্রথমবার এরকম একটা প্ল্যাটফর্মে পারফরমেন্স করতে পেরে কেমন লাগছে এই এন্টায়ার টিমের কাছে তো জানবই, চলুন জেনে নিই। We are very happy to be part of this program for this festival, which is paying homage to our our famous freedom fighter, that is Raja Ram Mohan Roy. And secondly, we are very happy that NSS volunteers were chosen for this event. খুবই ভালো লাগলো এটা করে, আর ফার্স্ট একটু নার্ভাস ছিলাম, কিন্তু এই সুন্দর আয়োজন তারপরে দেখে আজকে খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য, এত বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য খুব অন্যরকম অভিজ্ঞতা। বেশ সুন্দর লেগেছে এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এখানে, আর এখানে যথেষ্ট সবাই খুব কোঅপারেটিভ ছিল, তাই থ্যাঙ্কস টু অল অফ ইউ। বাস এইটুকুই বলার ছিল। নতুন করে কিছু বলার নেই, খুবই ভালো লেগেছে। এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, আমরা যেরকম একটা বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছে, আমরা করতে পেরেছি, তার জন্য অনেক 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 থ্যাঙ্কফুল। খুবই ভালো লাগছে, খুবই ভালো লেগেছে এখানে আসতে পেরে। আমাদেরও ভীষণ ভালো লাগছে ওদের সাথে কথা বলতে পেরে। কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের কলেজের পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এতদিন পর একটা মানে প্ল্যাটফর্মে নিজের ডান্স এটা করতে ছোটবেলা থেকে ভালো লাগতো, তো এত মানে একটা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে করতে পেরে কলেজের পক্ষ থেকে, বিশেষ করে বিবেকানন্দ কলেজের পক্ষ থেকে করতে পেরে ভীষণই ভালো লাগছে। ধন্যবাদ। সত্যি ভীষণ ভালো লাগলো একটা এই অনুষ্ঠানের অংশ হতে, ভীষণ ভালো লাগলো। তো 3 cheers for বিবেকানন্দ কলেজ। অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা ছাত্রছাত্রীদের একটা বড় স্টেজ দেওয়ার চেষ্টা করি, কারণ শুধুমাত্র তো পাঠ্যক্রমের পড়াশুনো নয়, তার পাশে তাদের একটা সামগ্রিক উন্নতি যাতে হয়, একটা কালচারাল টিউন যাতে তৈরি হয় তাদের মধ্যে, তার জন্য আমরা চেষ্টা করতে থাকি, এবং এটা অবশ্যই তাদেরকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেবে, আগামী জীবনে একটা বড় স্টেজের পারফর্ম করার অভিজ্ঞতা দেবে। আর ওরা তো খুব খুশি, এবং এখানে এসে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আমি এখন কথা বলে নেবো স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্টদের সঙ্গে। এই সুন্দর পরিবেশে কলকাতা মিউজিয়ামে, কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে ওদের সবার কেমন লাগছে সেটা তো জানতেই হবে। এখানে এত সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছে, আর নাচ গান মিলিয়ে আলাদাই সত্যি। মানে অবশ্যই একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, ইন্ডিয়ান মিউজিয়ামের মতো একটা জায়গা, প্লাস এত বড় একটা ইভেন্ট যেখানে এতগুলো কলেজ পার্টিসিপেট করছে, অত্যন্ত মানে খুশি হওয়ার কিছু। জাস্ট ইন ওয়ান ওয়ার্ড যদি বলতে হয়, স্পেল বাউন্ড। এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে মন্ত্রমুগ্ধ বলতে গেলে। Truly mesmerizing event we are having here, and I'm very much obliged to the college for getting this exposure. এরকম একটা অঞ্চলে অংশগ্রহণ করতে পারে সত্যি খুবই খুশি। এই স্কটিশ চার্চ কলেজকে রিপ্রেজেন্ট করছি, এর থেকে ভালো বিষয় কি হতে পারে। ভেরি এক্সাইটেড টু রিপ্রেজেন্ট আওয়ার কলেজ। খুব ভালো লাগছে এখানে এসে পারফর্ম করার জন্য। এক্সাইটেড টু পারফর্ম। হোপফুলি অডিয়েন্সে ভালো লাগবে যেটা আমরা পারফর্ম করব, এন্ড উই আর ভেরি এক্সাইটেড। উই আর ভেরি এক্সাইটেড টু পারফর্ম। আমরা যে স্কটিশ চার্চ এখানে রিপ্রেজেন্ট করতে পারছি, আমাদের এটা খুব ভালো লাগছে। এত বড় ইভেন্টে স্কটিশকে রিপ্রেজেন্ট করছি, ওটা অনেক বড় কথা আমাদের জন্য। আর স্কটিশ চার্চের জন্য কি বলেছেন, মানে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল আর ইন্ডিয়ান মিউজিয়াম এই দুটো খুব ওতপ্রোতভাবে জড়িত। মানে ইন্ডিয়ান মিউজিয়ামে আলাদা করে কোনো পরিচয় আমার মনে হয় না দেওয়ার দরকার আছে। মানে শুধুমাত্র কলকাতা কেন, মানে সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসে, এবং সেখানে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল যখন হচ্ছে, তো সেখানে আমার মনে হয় দেশের বা বিদেশের প্রত্যন্ত মানুষ এখানে আসার সুযোগ পাচ্ছে, এবং দেশ বিদেশের এই ছবিগুলো একটু আগে আমিও দেখছিলাম, তো এই ছবিগুলোর মধ্যে মানে ভীষণ সুন্দরভাবে মানে আর্টিস্টরা কিভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন সেগুলো আমি দেখছিলাম। আমার মনে হয় সেগুলো হয়তো আরো বেশি করে যদি বাইরের মানুষ ঢুকে যে সেগুলো দেখার সুযোগ পায়, তাহলে মনে হয় আরো ভালো হয়। আমার তো এখানে এসে আমি নিজেই নস্টালজিয়ায় ভুগছি, তার কারণ কলেজ শেষ করার পর তখন মুনমুনের সঙ্গে প্রেম করতাম, যে আমার এখন
গৃহের দায়িত্বে রয়েছেন, গৃহকর্ত্রী। যাই হোক, এসেছি, সেই তারপরে আর আসা হয়নি। এসেই মনে হলো প্রথমে যে মেয়েকে সাথে নিয়ে আসা উচিত ছিল। এবং বন্ধু এক আশা, আসলে সারা পৃথিবীর মানুষ এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। প্রত্যেকের এখন যেটা মহামারী হিসেবে পৃথিবীতে দেখা দিচ্ছে সেটা হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগের মূল একটা বড় কারণ কিন্তু একাকিত্ব। তার কারণ আগে তো আমরা একান্নবর্তী পরিবারে বড় হতাম, এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, একা একা বড় হচ্ছে। সেইখানে তোমরা যে সবাই মিলে বন্ধু এক আশা, এই যে আয়োজন করেছো, সবাই মিলে বসে আঁকছে, সেই আঁকার এক্সিবিশন হচ্ছে এবং নানা রকম শৈল্পিক চিন্তার আদান প্রদান হচ্ছে, এই পরিবেশটা দরকার। কারণ বাজার সংস্কৃতি সবসময় মানুষকে বিচ্ছিন্ন করে দিতে চায়, কিন্তু সঠিক সনাতন যে সমস্ত সংস্কৃতি আমাদের আছে, ভারতবর্ষ তো বন্ধুত্বের দেশ, এখানে সারা পৃথিবী থেকে মানুষ এসে এখানে রয়ে গেছেন, তারপরে এই সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। তো সেটাই আমাদের মূল সংস্কৃতি, সেটারই আমরা ধারক বাহক। তোমরা যে সেটারই জয়ধ্বজাকে হাতে নিয়ে এগিয়ে যাচ্ছ, সেটার জন্য তোমাদের সবাইকে সাধুবাদ। আমার মতো সামান্য একজন অভিনয় কর্মীকে এখানে ডেকেছো, সবার সাথে একটু আড্ডা দিলাম, আমার ভালো লাগছে। তোমাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য সেকেন্ড টাইম। ভালো তো অবশ্যই লাগছে এবং এটা খানিকটা নিজের ছেলেবেলায় ফিরে যাওয়ার মতন। আমিও এরকম কিছু কিছু জায়গায় আঁকার চেষ্টা করেছিলাম, সফল হয়নি, সে আঁকাগুলো খুব একটা পাতে দেওয়ার মতন হয়নি। কিন্তু এখানে এসে দেখলাম যে অনেক বাচ্চারাই আছেন যারা ভীষণ ভালো এঁকেছে এবং রীতিমতো পুরস্কৃত হওয়ার মতনই, এবং সেটা হয়েওছে। দ্বিতীয়ত যেটা, ইন্ডিয়ান মিউজিয়ামে এলেই ছোটবেলাটা ফিরে পাওয়া যায়, যে শীতকালে বাবা মার হাত ধরে মিউজিয়াম ঘোরা, সেই ব্যাপারটা যেন রিভিজিটেড ওয়ান্স এগেন, আমার খুব ভালো লাগছে। ছোটবেলায় ফ্যামিলির সাথে যেরকম হয়, আমরা যেরকম ছোটবেলায় বাবা মার সাথে জুতে যাই, মিউজিয়াম বেড়াতে যাই, সেরকম এসছিলাম বহু বছর আগে, তখন আমি স্কুলে পড়ি। তারপরে এত বছর পর আমি এলাম জাস্ট বিকজ অফ ইউ। সো থ্যাংক ইউ বিপ্লব দা, তোমার জন্য আমার আশা হলো এখানে। আর কি বলবো, এত সুন্দর পরিবেশ, আর যেহেতু শীতকাল, ক্রিসমাস আসছে, নিউ ইয়ার, একটা ছোটবেলার ওই পুরো নস্টালজিয়াটা ফিরে পাওয়ার মতো। আর তোমরা এত ভালো একটা উদ্যোগ নিয়েছো, যেটা দেখে এত ভালো লাগলো, যেটা ভাস্বরদাও বললো। মানে আমি ফার্স্ট টাইম এলাম, এটা 11th ইয়ারে আমি আসতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি যে জায়গাটাকে ছোটবেলা থেকে জাদুঘর নামে চিনতাম, বাবার সাথে বহুবার এসেছি, শীতকালে এসেছি, টিকিট কেটে দেখেছি। হ্যাঁ, ইটস আ ভেরি হিস্টোরিক্যাল প্লেস অফ আ কান্ট্রি। তো সেখানে এরকম ভাবে গেস্ট হয়ে আসতে পেরে আমি সত্যি আপ্লুত, এবং এরকম একটা সন্ধে উপহার দেওয়ার জন্য বিপ্লব দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বিকজ আমি একটা কথা বলি যে তুমি হচ্ছে সত্যিকারের একজন শিল্পী মানুষ, যেখানে শুধুমাত্র চলচ্চিত্রে না, শিল্পে, সঙ্গীত, নাট্যকলার সমস্ত কলার পেছনে তুমি থাকো, এবং আরো এইভাবে এগিয়ে যাও। আই ফিল সো এক্সাইটেড অ্যান্ড সো optimistic whenever I see you. 11th ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যাল যেটা চলছে এই মুহূর্তে কলকাতা মিউজিয়ামে, এবং এখানে আমি পেয়ে গেছি অভিনেতা সায়ক চক্রবর্তীকে এবং অভিনেত্রী সুস্মিতা রায়কে। ওদের এক্সপিরিয়েন্স, প্রথমবার এরকম একটা নস্টালজিক পরিবেশ অবশ্যই কলকাতা মিউজিয়াম। কেমন লাগলো সায়ক, একটু যদি বলো আমাদের দর্শক। অবশ্যই, মানে সবাই এখানে এত প্রতিভাবান মানুষ আর তাদের হাতের কাজ এত সুন্দর, তো আমি খুবই গ্রেটফুল, এরকম একটা জায়গায়, মিউজিয়াম, সরকারি একটা জায়গায় এত সুন্দর একটা, আমাদেরকে একটা সুন্দর একটা অনার করলেন বিপ্লব দার হাত থেকে। তো সেটা খুবই ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ ইনভাইট করার জন্য আমাদেরকে, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালকে। প্রথমেই তোমাকে জানাই এরকম সুন্দর একটা ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যালে আমাকে ইনভাইট করার জন্য। আর তোমার সুবাদে আমার সত্যি বিভিন্ন জায়গায় খুব ভালোভাবে ঘোরা হয়, আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই আর্ট ফেস্টিভ্যালটা। আমি সমস্তটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত প্রতিভাবান মানুষ এবং তাদের হাতের কাজ, এত সুন্দর ভাবনা, সত্যি হ্যাটস অফ। আমি তাদের সবাইকে অল দ্য বেস্ট বলি, আরো ভালো ভালো কাজ করুক, এবং 11th কেন, আমি পরপর প্রত্যেকবারই আসতে চাই এখানে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে। থ্যাংক ইউ। বলে না যে there is no must in art, and art is free, and the best part is art can't be measured, মাপা যায় না। তো this is the best practice for an artist to gauge how he is growing. সো এরকম ফেস্টিভ্যালে আসতে পেরে আমার নিজেকে সত্যি খুব ভালো লাগছে, খুব গর্বিত, খুব প্রাউড ফিল করছি, এবং ভবিষ্যতেও চাইবো যে এরকম সুন্দর ফেস্টিভ্যালস, আর্ট ফেস্টিভ্যালস কলকাতায় হোক,
এবং সাধারণ মানুষ এটা উপভোগ করার সুযোগ পাবে।